ছোটবেলা থেকে একসাথে বড় হয়ে ওঠা সেই সব দিনগুলো যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। দিনগুলো হারিয়ে গেলেও থেকে যায় অনেক অনেক স্মৃতি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি ইসরার ঘরোয়া হলুদের অনুষ্ঠানের ভিডিও। সো আমরা কি কি করেছি না করেছি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ ভিডিও। ইসরার বিয়েতে আমরা কাজিনরা মিলে অনেক বেশি মজা করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো প্রথমে আমি একটু সাজুগুজু করে নিয়েছি, যেহেতু আজকে ইসরার হলুদ দিবে। ইসরার হাজবেন্ড আর ইসরাকে একসাথেই ঘরোয়া হলুদ দেওয়া হবে পরের দিন, যেহেতু ওদের বিয়ে। হলুদটা যেহেতু ঘরোয়া ভাবে আর সিম্পল ভাবেই হবে, তাই শাড়ি পরিনি, কিন্তু আমার অন্য কাজিনরা কিন্তু শাড়ি টাড়ি পরেছে। তারপর আমার ইচ্ছে করেছিল শাড়ি পরার জন্য। ইনশাল্লাহ ওর বড় অনুষ্ঠানে অনেক সুন্দর করে লুক নিব। এরপর ইভা আপু ইসরাকে সাজিয়ে দিয়েছিল। এদিকে আমি এই ডালাগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। বিয়ের ডালা সাজাতে আমার খুব বেশি ভালো লাগে, আর পিছনে যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন সেটাও আমরা মিলেই করেছিলাম। ওই যে বললাম ঘরোয়া অনুষ্ঠানে তেমন কোনো ডেকোরেশন ছিল না, সবকিছু আমরা করেছি। আর এই জিনিসগুলো আমি নিজেই মেড করেছি খুব অল্প টাইম। এরপরে ইসরার শ্বশুর বাড়ি থেকে ওর শাশুড়ি আম্মু চলে আসে, আর আমরা আন্টিকে সুন্দর করে ফুল দিয়ে বরণ করে নিয়েছিলাম। আর আমরা তাকে বলেছিলাম যে আমাদের জামাইবাবু কোথায়। আন্টিকে বলতেছিলাম আমাদের জামাইবাবু কোথায়, আর সে বলছিল যে জামাইবাবু এখনো নাকি রেডি হচ্ছে, তাই সে একাই চলে আসছে। অন্যান্য গেস্ট অনেক আগেই চলে আসছিল, তো ছেলে পক্ষ থেকে মেহমান আগেই চলে আসছে, কিছু আসছে, আর আন্টি অনেক লেট করে আসছিল। এরপর আমার কিছু পছন্দের মানুষের সাথে আমি একটু ভিডিও করে নিই, যেমন ইভা আপু। পরিবারের যদি ভাই বোন বেশি থাকে তাহলে অনেক বেশি মজা হয়, আর যদি থাকে বিয়ের অনুষ্ঠান তাহলে তো কথাই নেই, সবাই একসাথে অনেক বেশি মজা করে থাকে। আমার ইসরা বোনকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর ওকে ওই দিন অনেক সুন্দর লাগছিল। অন্যদিকে ইসরার হাজবেন্ড চলে আসে। এবার আমরা বরকে খুব সুন্দর করে রিসিভ করে নিই। আমরা তাকে ফুল দিয়ে বরণ করে সুন্দরভাবে একদম নিয়ে যাই। আর ইসরা তো অনেক বেশি খুশি হয়েছিল, যেহেতু ওদের দুজনকে একসাথেই হলুদ দেওয়া হবে। অন্যদিকে ব্যাক সাইডে আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম আমার বোনরা মিলে। সো আমাদেরকে কেমন লাগছিল জানি না, খুবই কামলা লাগছিল, যেহেতু ঘরোয়া অনুষ্ঠান। খুবই সিম্পল লুক নিয়েছিলাম সবাই। এরপর আমি একটু নতুন বউর সাথে ভিডিও করে নিই, আর এইদিকে আমরা নাচানাচি করার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ি। আর আমরা যতক্ষণই ছিলাম ততক্ষণই এভাবে নাচানাচি চলতেছিল। ইসরার খালারা মামারা সবাই মিলে অনেক বেশি এনজয় করতেছিল। সো ভিডিওটি পুরোপুরি না দেখলে আপনারা অনেক কিছুই মিস করবেন। আর এই তো দেখতে পাচ্ছেন নাচানাচি মাত্র শুরু হয়ে গেল, কিন্তু আমার বিয়েতে ওরা অনেক বেশি মজা করেছে, যেগুলো ভিডিও করা হয়নি আর আপনাদের সাথে শেয়ার করাও হয়নি। আমার বিয়েতে আমার কাজিনরা অনেক বেশি নাচতে ছিল, এত পরিমাণ নাচতে ছিল যে পুরো একদম ক্লান্ত হয়ে যায় নাচতে নাচতে। আর ইসরার বিয়ে নাচবো না এটা কি হতে পারে। তো ইসরার বোন আরাফা ও অনেক বেশি মজা করতেছিল, খুব সুন্দর করে নাচানাচি করতেছিল। এরপর ইসরার হলুদ দেওয়া শুরু হয়ে যাবে, তো এর মাঝে আপনাদের সাথে একটু নাচানাচির ভিডিও শেয়ার করলাম। এটা ইসরার মামা, আর তার সাথে ছিল ইসরার মামি। এরপরে ঈশা যা করলো ইসরার সাথে, এই দুধ নিয়ে অনেক বেশি মজা করতেছিল। ইসরার ঈশা দুধ খাওয়া নিয়ে অনেক বেশি ঝামেলা করতেছিল। এদিকে আমি একটু আমার ভিডিও করে নিই, মাঝে মাঝে আপনাদের সাথে একটু নাচের ভিডিও শেয়ার করি। আমরা অনেক বেশি নাচতেছিলাম, যে যেখান থেকে পারছি সেরকমের নাচা ট্রাই করেছি। প্রতিটা মেয়ের জীবনে বিয়ের দিন এভাবে খারাপ লাগে, কারণ যখন চিন্তা করে একটা মেয়ে বাবা মার কাছ থেকে অনেক দূরে থাকতে হবে, নতুন একটি জীবন গড়তে হবে, নতুন একটি লাইফ সেটেল করতে হবে, সেটা চিন্তা ভাবনা করলে খুব বেশি খারাপ লাগে। এদিকে আমাদের সবার মন খারাপ হয়ে যায়। সবকিছু চিন্তা ভাবনা করি বাবা মাকে ছেড়ে অনেক দূরে থাকাটা কষ্টকর, এটা ভেবেই মেয়েরা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ইসরার শাশুড়ি প্রথম ওদের হলুদ ছোঁয়া দেয়, তারপর ইসরার আম্মু আর আব্বু চলে আসে। আর এদিকে ইসরার আম্মু তো খুবই ইমোশনাল হয়ে যায়, যেহেতু তার এটাই বড় মেয়ে, প্রথম বিয়ে হয়ে যাচ্ছে, তাই ভেবে তার অনেক বেশি খারাপ লাগছে। আর যার মেয়ের এভাবে বিয়ে হয় তার তো অনেক বেশি খারাপ লাগে, বিশেষ করে সব আম্মুদেরই এটা হয়ে থাকে। ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে তাই আর শেয়ার করলাম না, এরপর সেকেন্ড পার্টে আপনাদের ভিডিওটি শেয়ার করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।